আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের সাথে আছো। এই একসাথে পথ চলা যেন দীর্ঘদিনের হয় সেই সুবাদে আর তোমাদের জন্য এই সামান্য প্রচেষ্টা। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য স্পেশাল মডেল টেস্ট 3 গণিতের অষ্টম শ্রেণীর ইতিমধ্যে আমি আপলোড করেছি। তো 1 থেকে 25 পর্যন্ত আপলোড করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। বাকি আছে খ বিভাগের কিছু প্রশ্ন বাকি আছে। খ বিভাগের প্রশ্ন এখানে লেখা আছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন। এখান থেকে আমি একের ক, খ, গ, ঘ, ও নাম্বার পর্যন্ত আজকে করে দেবো ইনশাআল্লাহ। এই ক নাম্বার করে দিব, খ নাম্বার ইনশাআল্লাহ, গ নাম্বার, খ নাম্বার এবং ও নাম্বার অঙ্ক। এই 5টা অঙ্ক আমি আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য, তোমাদের অনুশীলনের জন্য এই 5টা অঙ্ক করে দেবো ইনশাআল্লাহ, তোমরা দেখে নিবা। তো চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণী গণিত মডেল 3 এর খ বিভাগের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান করে দেওয়া হচ্ছে। একের ক নম্বর প্রশ্ন আছে 52 এর ঘন নির্ণয় করো। তো আমরা সমাধান করে দিচ্ছি। সমাধান ঘন নির্ণয় তার মানে কিউব করতে হবে। এখন আমরা লিখবো হচ্ছে ঘন করে 52 ঘন করে। তো দ্বিপদী রাশির কথা বলা হয়েছে, যে দ্বিপদী রাশির ঘন নির্ণয় সূত্র ব্যবহার করে, দ্বিপদী রাশির সূত্র ব্যবহার করে। এখানে পদ আছে কয়টি? একটি পদ আছে। তাহলে আমরা এখানে পদ বানায় নিব হচ্ছে দুটি। 50 যোগ 2, 50 যোগ 2, তাহলে ভিতর আমরা দুটি পদ পেলাম। এই দুই পদের ঘন নির্ণয় করতে হবে। তো দ্বিপদী রাশির ঘন নির্ণয় করার সূত্র আমরা জানি। মেইন যে সূত্র আছে ঘন নির্ণয়ের সূত্র, a প্লাস বি হোল কিউব। এর সূত্র আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রের সাহায্যে আমাদের এই অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখানে এটা এ, আমাদের এটা হচ্ছে এ ধরবো আর এটা হচ্ছে বি ধরবো। তাহলে 50-এর উপরে কিউব অর্থাৎ a কিউব প্লাস 3, এই যে a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা এই সূত্র অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে। এ প্লাস বি হোল কিউবের সূত্র যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব অনুযায়ী সাজানো হয়েছে। 50 মানে হচ্ছে a আর 2 মানে হচ্ছে বি। সেই সূত্র অনুযায়ী সাজালে আমাদের এটা হয়। তো এখন আমরা সবগুলো যেখানে কিউব আছে স্কোয়ার আছে এগুলো সব ভাঙায় দিব। তো 50কে কিউব করলে হয় হচ্ছে 1,25,000, অর্থাৎ 1 2 5 এর সঙ্গে শূন্য হবে, 1 2 3, তিনটি শূন্য হবে। আর এটাকে আমরা যদি ভাঙাই এটা হয় হচ্ছে একবারে লিখবো আমি 15,000, আর এইটুকু গুণন করলে হয় 600, এটা গুণন ভাঙায় দিলে হয় 8। তাহলে টোটাল এখন যোগ করলে আমরা যা পাবো সেটা 1,4,0,6,0,8, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,40,608। এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ 52 এর ঘন নির্ণয়, এই ঘন নির্ণয় দ্বিপদী রাশি একটা ছিল, এখানে দুই পদ আমরা বানায় নিলাম। তো এই 50 যোগ 1 হতে 2 হতে পারে, আবার 51 যোগ 1 হতে পারে, যে কোনোভাবে আমরা দুটো পদ বানায় নিতে পারি। নেওয়ার পরে এই সূত্র অনুযায়ী ভাঙ্গায় নিয়ে স্কোয়ার দিলাম, তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার পাওয়া গেছে। তাহলে অষ্টম শ্রেণী গণিতের মডেল 3-এর খ বিভাগের একের খ নম্বর প্রশ্ন হচ্ছে 35 এবং 50-এর ঘনের গসাগু হট অর্থাৎ নির্ণয় করতে হবে। 35 এবং 50-এর ঘনের গসাগু সমাধান করে দিলাম আমরা। 35-এর উৎপাদক সমূহ হচ্ছে 1, 5, 7, 35, আর 50-এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 5, 10, 25, 50।
তাহলে এখানে লেখা আছে যে সর্বোচ্চ সাধারণ উৎপাদকের ঘনই। এখানে সাধারণ উৎপাদক বলতে আমরা কি বুঝতেছি? সাধারণ উৎপাদক হচ্ছে এই 35-এর উৎপাদক এবং 50-এর উৎপাদকের মধ্যে সর্বোচ্চ কমন উৎপাদক কত। আমরা এখানে দেখি হচ্ছে 5 আছে, এখানেও 5 আছে। 5 ছাড়া কিন্তু আর কমন নাই, কমন আছে কত? এক কমন আছে। এখানে বলা আছে সর্বোচ্চ অর্থাৎ বড় কমন যেটা আছে অর্থাৎ 5। এই 5-এর উৎপাদকই হবে 35-এর ঘন এবং 50-এর ঘনের গসাগু, অর্থাৎ 5-এর ঘন কত হয়? 125। তো এই 125ই হবে হচ্ছে 35 এবং 50-এর ঘনের গসাগু। 35-এর উৎপাদক, 50-এর উৎপাদক, আর এদের সর্বোচ্চ সাধারণ উৎপাদকের ঘন অর্থাৎ সর্বোচ্চ সাধারণ উৎপাদক হচ্ছে 5। আবার বলতেছি 5। তাহলে এই সর্বোচ্চ সাধারণ উৎপাদকের ঘনই হবে 35 এবং 50-এর ঘনের গসাগু, অর্থাৎ 35-এর কিউব এবং 50-এর কিউবের গসাগু কত হবে? এই যে সর্বোচ্চ সাধারণ যে উৎপাদক আছে 5-এর কিউব অর্থাৎ 125। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নম্বরে। অষ্টম শ্রেণী মডেল 3 খ বিভাগ গণিতের খ বিভাগের যে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ইতিমধ্যে আমরা একে ক এবং খ করে দিয়েছি। এখন হচ্ছে একের গ নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এখানে লেখা আছে জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, আর ব্যাংকে মুনাফা হচ্ছে 7.5% অর্থাৎ 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। তো আমরা এটি সমাধান করে দিয়েছি। ডান দিকে আমাদের মানগুলো লেখা আছে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন অর্থাৎ পি এর মান হচ্ছে 50,000 টাকা, আর মুনাফার হার অর্থাৎ আর এর মান আমি কিন্তু সরাসরি অক্ষর ব্যবহার করেছি, যেহেতু তোমরা জানো পিতে কি বোঝায় আর তে কি বোঝায়। পির মান হচ্ছে প্রারম্ভিক মূলধন 50,000 টাকা, আর এর মান মুনাফার হার 7.5%, 7.5%। তো পার্সেন্ট ভাগাই দিলে নিচে 100 হবে, 7.5 ভাগ 100 ভাগ করলে হয় 0.075। আর মুনাফা হচ্ছে তোমার 3 লক্ষ টাকা, আয়ের মান 3 লক্ষ টাকা। সময় এন সমান হওয়ার সময় মান বের করতে হবে। তো আমরা জানি এটা সূত্র জানি যে আই সমান পি এন আর। তো এখান থেকে আমাদের এন এর মান বাহির করতে হবে, এন কে রেখে পি আর কে আমরা আয়ের নিচে পক্ষান্তর করে দিলাম। তো এন সমান আমরা কী হবে? এখানে মানগুলো বসাই দেবো। আয়ের মান হচ্ছে 3 লক্ষ টাকা, পির মান হচ্ছে 50,000, আর এর মান আমরা বের করে রেখেছি 0.075, 0.075। তো এটা হিসেব নিকাশ করলে যেটা আসে এনের মান 80 বছর, অর্থাৎ সময় এন সমান 80 বছর। তো এটাই ছিল একের গ নম্বর প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা এবার আসছি হচ্ছে একের ঘ নম্বর অঙ্ক। একের ঘ নম্বর অঙ্কের আমি এবার অঙ্ক পাতন কিন্তু উঠাইনি, পাতন ইয়েতে দেওয়া আছে, 1 নম্বর স্লাইডে দেওয়া আছে। তো এখানে অষ্টম শ্রেণী গণিত মডেল 3 নম্বর খ বিভাগের অঙ্ক, এটা সমাধান করে দিব। এখানে বলা হচ্ছে প্রারম্ভিক মূলধন কত, অর্থাৎ পির মান সমান হট, আর মুনাফার হার দেওয়া আছে 13%। তো পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে 100 দ্বারা ভাগ করলে হবে কত? 0.13। আর 5 বছরের কথা বলা হয়েছে যে 5 বছরে চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে। তাহলে 5 বছর আর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে 20,000 টাকা। তাহলে সমাধান আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হিসেবে আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে যেহেতু আমাদের পির মান চাওয়া হয়েছে, এই জন্য এ প্লাস আর টু দি পাওয়ার এন কে আমরা পক্ষান্তর করে এন নিচে দিলাম। দেওয়ার পরে তারপরে সরে মানগুলো বসায় দিলাম। এর মান 20,000, আর পর নিচে আছে কত? 0.13, উপরে পাওয়ার হিসাবে 5 আছে। তো এবার আমরা কি করব? 20,000ই আছে, 1 যোগ 0.13, এটা যোগ করে দিলে হয় কত? 1.13 উপরে পাওয়ার 5। তো এটা কেউ চাইলে 1.13 উপরে 5 এটা ক্যালকুলেটর দ্বারা সরাসরি করতে পারে, 1.13 লিখে উপরে পাওয়ার 5 দিয়ে করতে পারে। আবার সহজ বুদ্ধি কেউ এভাবে করতে পারে, 20,000 1.13কে 5 বার গুণন করে লিখতে পারে। লেখার পরে সবগুলো গুণন করে দিবে, দেওয়ার পর যে রেজাল্ট হয়, ফলাফল হয়, সেটা দিয়ে 20,000কে ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে? 10,855.2 টাকা। 10,855.2 টাকা প্রায়। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তাহলে আরও একটি অঙ্ক, একের ও নাম্বার অঙ্ক, খ বিভাগের একের ও নাম্বার অঙ্ক। এখানে অঙ্ক পাতন হচ্ছে বার্ষিক 8% মুনাফায়, বার্ষিক 8% মুনাফায় কত বছরে 10,000 টাকা প্রারম্ভিক মূলধন 10,000 টাকার লাভ 4,800 টাকা হবে। অর্থাৎ 8% হারে যদি আমরা 10,000 টাকা
কোনো ব্যবসায় বা ব্যাংকে রাখি, তাহলে আমাদের লাভ দিচ্ছে 4,800 টাকা। তাহলে আমরা এই টাকাটা কত বছর আমরা ব্যাংকে রেখেছিলাম, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর এখানে আমি মানগুলো লিখে রেখেছি। আর মুনাফার হার 8%, অর্থাৎ 8/100, তাহলে আমরা পাচ্ছি 0.08। কত বছর বলা হয়েছে, এই জন্য এর মান হট এন নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধন 10,000 টাকা, আর লাভ পেয়েছি আমরা 4,800 টাকা। সমাধান আমরা জানি, সরল মুনাফার অঙ্ক যেহেতু আমরা জানি আই সমান PRN, আই সমান PRN। তো আমাদের এখানে এনের মান বের করতে হবে। এনকে রেখে PRকে পক্ষান্তর করে আয়ের নিচে দিলাম, দেওয়ার পরে পরের লাইনে আমার মানগুলো বসাই দিব। এন সমান আয়ের মান হচ্ছে 4,800 টাকা, পির মান হচ্ছে 10,000 টাকা, আর এর মান আমরা এখানে বের করে রেখেছি 0.08, 0.08। তাহলে এটা হিসাব নিকাশ করলে, অর্থাৎ হিসাব নিকাশ এইভাবে যে 10,000 আর 0.08 গুণ করবো, গুণ করার পর যে ফল হয় তাকে 4,800-কে ভাগ করব, ভাগ করার পর দেখা যায় অ্যান্সার আসে কত, 6 বছর। তো এটাই কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা চাওয়া হয়েছিল যে কত বছরে, এটার মান চাওয়া হয়েছিল কত বছরে, এটা আমরা পাইলাম হচ্ছে 6 বছর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অষ্টম শ্রেণীর গণিতের মডেল 3-এর খ বিভাগের 1-এর ক থেকে ও নম্বর 5টি অঙ্ক করে দিলাম, বাকি অঙ্কগুলো পরে আপলোড করে দেবো ইনশাআল্লাহ।